হাসনাহেনা ডেলি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এখানে আমি আলু কেটে নিয়েছি, তারপর চাল কুমড়ার বড়ি আর রুই কাতল মাছ। তারপরে আমি এখানে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাদামি হওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ 3টে তেলের ভিতরে দিয়ে দিলাম। তারপর সবগুলো পরিমাপ মতো, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর আদা রসুন জিরার পেস্ট পরিমাপ মতো দিয়ে দিয়েছি। আরেক পাশে প্রেসার কুকারে আমার ভাত রান্না চলতেছে, আর এই পাশে আমি ভিন্ন স্বাদের তরকারি রান্না করছি। এখন আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষাতে হবে মশলাগুলো। তারপরে আমি পরিমাপ মতো সামান্য পানি অ্যাড করলাম। তারপরে আবার মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে এই মাছগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। এই মাছগুলো আমি ভাজিনি, কারণ বাজার থেকে এই মাত্র নিয়ে আসছে একদম তরতাজা মাছ। আর তরতাজা মাছ হলে আমি খুব কমই ভাজি। ফ্রিজ থেকে বের করলে ওই মাছ কিন্তু আমি ভেজেই রান্না করি। আপনাদের স্বাদ মতো আপনারা ভেজেও রান্না করতে পারেন। তারপরে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছগুলো। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপরে এই যে আমি মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এপাশ ওপাশ উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্যে। এই যে আমার মাছ কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো সুন্দরভাবে তুলে নিচ্ছি আরেকটা বাটিতে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই মশলার ভিতরে আমি আলাদা কোনো মশলা অ্যাড করব না। এই মশলার ভিতরে আমি এই যে আগে থেকে আমি এই চাল কুমড়ার বড়িগুলো ভেজে রেখেছি 3টে, এই চাল কুমড়োর আমি বড়িগুলো মশলার ভিতরে দিলাম। তারপরে আলু দিলাম। এগুলো কিছুক্ষণ নাড়ার পরে তারপরে আমি এর ভিতরে সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিব, যাতে সুন্দরভাবে সেগুলো সেদ্ধ হয়ে যায়। আলু আর বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগবে। চাল কুমড়োর বড়ি দিয়ে তরকারি রান্না করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে তো খুব ভালো লাগে। দেখেন, আমার চাল কুমড়োর বড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 3টে বড়ি থেকে আমি প্রতিটা বড়ির মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে মশলাগুলো আরও ভালোভাবে ঢুকে যাবে। অনেক সময় আমরা বড়িগুলো ভাঙ্গি না, গোটা গোটাই রাখি, তো আমার মন চাইলো সেজন্য আমি ভেঙে দিলাম। তারপরে আমার আলু বড়ি সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো আলু বড়ির ভিতরে দিয়ে দিলাম। সুন্দরভাবে হালকা একটু নেড়ে চেড়ে আমি এগুলো আবারও কিছুক্ষণের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রেখে দিব। আমার চুলার কিন্তু জাল জ্বলতেছে। তারপরে সুন্দরভাবে সব কিছু কষানোর পরে আমি পানি দিলাম। যে বাটিতে মাছ উঠাইছিলাম ওই বাটিতে আমি পানি নিয়ে সুন্দরভাবে সেগুলোর ভিতরে দিয়ে দিলাম পানি। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই যে আমার ভিন্ন স্বাদের তরকারি একদম রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমার মতো কে কে আছেন এই চাল কুমড়োর বড়ি দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন, আর কারা খান নাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।